নবী বলছেন যে ইসলাম বিজয়ী হবে, যতদিন হবে না ততদিন আমি আমার আদর্শ থেকে এক চুলো সরব না। যত লোভ দেখাও না কেন, কোন লোভের সামনে আমি কিছুতেই নতি স্বীকার করবো না। হয়তো ইসলাম জিন্দা হবে না, হলে আমি মুর্দা হব, কারণ আমি মুর্দা হয়ে গেলে আমার কাঁধে আর কোনো দায় থাকবে না। অথচ বাংলাদেশে মুসলমান কত? মোট জনসংখ্যার অন্তত 85 থেকে 88% তো মুসলমান। এটা তো চোখ বন্ধ করেই বলা যায়। বাদ দিলাম, ধরলাম 80% মুসলমান। 80% যদি মুসলমান থাকে, তার মানে এই দেশের জনমত অটোমেটিক ইসলামের পক্ষেই আছে। এবং বাস্তব একটা কথা হলো, এই দেশের অধিকাংশ মানুষের আমলের ত্রুটি আছে, এটা আমরা কেউ অস্বীকার করি না। তবে এই দেশের মানুষ যে ধর্ম প্রাণ, ধর্মকে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসে এবং দিনের জন্য কিছু করতে পারলে নিজেকে গর্বিত মনে করে, এটা নিয়েও আমাদের ভেতরে ন্যূনতম সন্দেহ কাজ করে। যেই দেশের মানুষ ধর্ম প্রাণ, যারা ধর্মকে চায়, আপনি জিজ্ঞাসা করেন ইন্ডিভিজুয়াল ভাবে, এক একজনকে জিজ্ঞাসা করেন, তুমি বলো তো ইসলামের আলোকে দেশ চলবে, রাজনীতি চলবে, অর্থনীতি চলবে, বিচার আচার চলবে, আইন কানুন চলবে, শিক্ষা দীক্ষা চলবে, সভ্যতা চলবে, সংস্কৃতি চলবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব চলবে, তুমি রাজি আছো কিনা? যদি অন্তরে মোহর পড়া না থাকে, নাস্তিক সেকুলার না হয়, সবাই বলবে হ্যাঁ, আমি হয়তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, আমি হয়তো রমজানের রোজা সব কয়টা রাখতে পারি না, আমি হয়তো বিভিন্ন সময় পাপ করি, লেকিন এই কথা ঠিকই বলবে, আমি এটা বিশ্বাস করি ইসলাম আসলে কারো লস হবে না। আরে মুসলমান তো মুসলমান, কোন মানুষ এমনকি কোন জন্তু জানোয়ার লস হবে না। ইসলাম পুরোটাই লাভ, পুরোটাই ফায়দা, পুরোটাই শান্তি, পুরোটাই মুক্তি, পুরোটাই নিরাপত্তা। ইসলাম যেখানে যায় শান্তি নিয়ে যায়, যেখান থেকে মাইনাস হয় সেখান থেকে শান্তিও মাইনাস হয়ে যায়। কারণ শান্তির মালিককে, নরেন্দ্র মোদী শান্তির মালিক, জো বাইডেন শান্তির মালিক, নেতানিয়াহু শান্তির মালিক। শান্তির মালিক তো একজনই, নাম তার আল্লাহ। সে আল্লাহকে নারাজ করে শান্তি আনবো তুমি কার থেকে রে ভাই? দ্বিতীয় কেউ তো শান্তির মালিক নাই, যার দুয়ারে গিয়ে নখ দিয়ে তুমি আনার চেষ্টা করবা। শান্তির মালিক যদি একজন হয়, তাকে নারাজ করে কিভাবে শান্তি পাওয়া সম্ভব? আর তিনি রাজি হয়ে গেলে অশান্তিতে থাকা কিভাবে সম্ভব? হ্যাঁ, পয়সা হওয়া ভিন্ন জিনিস, শান্তি আসা ভিন্ন জিনিস। আগের যুগের মানুষের পয়সার কত ছিল, এখন যে হারে ক্যাশ মানুষের হাতে, এরকম ক্যাশ তো বেশি কাল আগে ছিল না। আল্লাহ নবী এবং তার সাহাবীদের প্রাথমিক যুগ দেখেন, দুনিয়ার বিবেচনায় দেখলে, সম্পদের বিবেচনায় দেখলে মুসলমানরা তো পিছিয়ে ছিল, কিন্তু যেই মজা তারা পেত, যেই শান্তি তারা পেত, এমনকি এক নামাজের মধ্যে যে সুখ পেত, নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতো, রোজার মধ্যে যে স্বাদ পেত, দুনিয়ার সব কষ্ট ভুলে যেত, আরে হজ করলে আলাদা যে আন্তরিক একটা প্রশান্তি অনুভব করত, এটা তো দুনিয়ার কোটি টাকা ব্যয় করে অর্জন করা সম্ভব না। তো শান্তি ডিফারেন্ট। আর আমরা যেই সমস্ত বাহ্যিক মোহের ভেতরে আক্রান্ত হয়ে আছে, দুনিয়ার বিভিন্ন বস্তুর ভেতরে আক্রান্ত হয়ে আছে, এটা ভিন্ন। অনেক সময় দেখবেন এই যে হুজুররা, যাদের মাসিক ইনকাম কত, 5,000, 10,000, 15,000, 20,000, 20,000 বাংলাদেশের কয় হুজুরের ইনকাম আছে মাসে? তাহলে দেখা যাচ্ছে কয়টা টাকা পায়, এই টাকা দিয়ে বর্তমানে কি করা যায়, কিভাবে চলা যায়। কিন্তু আল্লাহর বান্দার রাতের বেলা কি আরামে ঘুমায়, দেখলে খালি দেখতেই মনে চায়। এই তাবলীগ জামাত মসজিদে আসলে দেখেন, আরে মোবাইলটাও পকেটে রাখা অথবা জামার ব্যাগে রাখা, কি সুন্দর আরামে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, মনে হয় জীবনে কোনো প্যারা নাই, জীবনটা খালি চিল আর চিল, শান্তি আর শান্তি, কোনো ঝায় ঝামেলা নাই। কিন্তু আরেকজন কোটি টাকার বিছানায় শুয়েও বড়ি খাচ্ছে, ট্যাবলেট খাচ্ছে, তাও ঘুম আসে না, টেনশনে মাথায় চুলও থাকে না, কয়দিনের মধ্যে মাথাটা মিরপুর চান্দ স্টেডিয়াম হয়ে যায়, মনে হয় এখানে জিন্দগিতে কোনোদিন চুলই ছিল না। কি যে এক পেরেশানিতে থাকে। আমরা তো অধিকাংশ সময় একরূপ রাখতে পারি না, দুই রূপ ধারণ করি, ভেতরে থাকে একরূপ, বাহিরে থাকে আরেক রূপ। এমনকি গ্রামের মানুষের কথাবার্তা থেকে অন্তত তার ভেতর আজ করা গেলেও শহরাঞ্চলের অনেক মানুষের কথা থেকেও তার আদর্শ নির্ণয় করা মুশকিল হয়ে যায়। ভেতরে থাকে এক আদর্শ, মুখে থাকে আর এক আদর্শ। কোনটা যে বুকের কথা আর কোনটা যে মুখের কথা, এটা আলাদা করে অনেক সময় মুশকিল হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বড় একটা গুরুত্বপূর্ণ দিক এটা, আল্লাহ নবী মক্কায় মাজলুম ছিলেন, কথা সত্য, মক্কায় তিনি দুর্বল ছিলেন, অসহায় ছিলেন, রাষ্ট্র ক্ষমতা ছিল না, বাহিনী ছিল না, তাকে প্রতিনিয়ত পুরো সমাজ ব্যবস্থার সঙ্গে
তাকে মোকাবেলা করে বাঁচতে হচ্ছিল, কিন্তু তখনও তিনি নিজের মুখের ভাষাকে পরিবর্তন করেন নাই, নিজের লক্ষ্য, নিজের উদ্দেশ্য, নিজের মিশন, নিজের ভীষণ কোনো কিছুকে গোপন রাখেন নাই। আল্লাহ নবী মক্কায় স্পষ্ট বলেছেন যে তিনি এসেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবেন বলে। এমনকি মক্কাবাসীরা যখন বিভিন্ন অফার দিল, নারীর অফার, ক্ষমতার অফার, সম্পদের অফার, সবগুলোই তার সামনে উপস্থাপন করলো, আল্লাহ রাসূল স্পষ্ট বললেন, কিসের লোভ আমাকে দেখাচ্ছ? আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও আর বাম হাতে ওই আকাশে চাঁদ এনে রাখো, মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু, তারপরও তো আমি এই দ্বীনকে ছাড়বো না যতদিন না আল্লাহ তাআলা তার পৃথিবীতে এই ইসলামকে জিন্দা করেন অথবা আমি মুর্দা হয়ে যাই। হয়তো আমি হব মুর্দা, বলে আমি যতদিন জিন্দা থাকবো ইসলামকেও পৃথিবীর বুকে জিন্দা করার জন্য সর্বাত্মক সংগ্রাম করব, এটা আমি কিছুতেই মেনে নেব না। আমি থাকবো জিন্দা আর ইসলাম হবে মুর্দা। তো মক্কার যুগে যখন কিছুই ছিল না, তার কিছুই না, এমনকি তার সঙ্গে ছিল কয়জন? যখন হিজরত করেছেন 13 বছরের মাথায়, তখনই তো মুসলমানের সংখ্যা 1000 পূরণ হয় না। তো 13 বছরে যদি মুসলমানের সংখ্যা 1000 পূরণ না হয়, তাহলে যেই সময়ের কথা এটা, সব মিলিয়ে মুসলমান কয়জন? আপনাদের এক এক মাহফিলের শ্রোতার চাইতেও তো মোট মুসলমানের সংখ্যা কম। তারপর নবী বলছেন যে ইসলাম বিজয়ী হবে, যতদিন হবে না ততদিন আমি আমার আদর্শ থেকে এক চুলো সরব না। যত লোভ দেখাও না কেন, কোন লোভের সামনে আমি কিছুতেই নতি স্বীকার করবো না। হয়তো ইসলাম জিন্দা হবে, না হলে আমি মুর্দা হব, কারণ আমি মুর্দা হয়ে গেলে আমার কাঁধে আর কোনো দায় থাকবে না। অথচ বাংলাদেশে মুসলমান কত? মোট জনসংখ্যার অন্তত 85 থেকে 88% তো মুসলমান, এটা তো চোখ বন্ধ করেই বলা যায়। বাদ দিলাম, ধরলাম 80 ভাগই মুসলমান। 80 ভাগ যদি মুসলমান থাকে, তার মানে এই দেশের জনমত অটোমেটিক ইসলামের পক্ষেই আছে। এবং বাস্তব একটা কথা হলো, এই দেশের অধিকাংশ মানুষের আমলের ত্রুটি আছে, এটা আমরা কেউ অস্বীকার করি না। তবে এই দেশের মানুষ যে ধর্ম প্রাণ, ধর্মকে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসে এবং দ্বীনের জন্য কিছু করতে পারলে নিজেকে গর্বিত মনে করে, এটা নিয়েও আমাদের ভেতরে ন্যূনতম সন্দেহ কাজ করে। যেই দেশের মানুষ ধর্ম প্রাণ, যারা ধর্মকে চায়, আপনি জিজ্ঞাসা করেন ইন্ডিভিজুয়াল ভাবে, এক একজনকে জিজ্ঞাসা করেন, তুমি বলো তো ইসলামের আলোকে দেশ চলবে, রাজনীতি চলবে, অর্থনীতি চলবে, বিচার আচার চলবে, আইন কানুন চলবে, শিক্ষা দীক্ষা চলবে, সভ্যতা চলবে, সংস্কৃতি চলবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব চলবে, তুমি রাজি আছো কিনা? যদি অন্তরে মোহর পড়া না থাকে, নাস্তিক সেকুলার না হয়, সবাই বলবে হ্যাঁ, আমি হয়তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, আমি হয়তো রমজানের রোজা সব কয়টা রাখতে পারি না, আমি হয়তো বিভিন্ন সময় পাপ করি, লেকিন এই কথা ঠিকই বলবে, আমি এটা বিশ্বাস করি ইসলাম আসলে কারো লস হবে না। আরে মুসলমান তো মুসলমান, কোন মানুষ এমনকি কোন জন্তু জানোয়ার লস হবে না। ইসলাম পুরোটাই লাভ, পুরোটাই ফায়দা, পুরোটাই শান্তি, পুরোটাই মুক্তি, পুরোটাই নিরাপত্তা। ইসলাম যেখানে যায় শান্তি নিয়ে যায়, যেখান থেকে মাইনাস হয় সেখান থেকে শান্তিও মাইনাস হয়ে যায়। কারণ শান্তির মালিককে, নরেন্দ্র মোদী শান্তির মালিক, জো বাইডেন শান্তির মালিক, নেতানিয়াহু শান্তির মালিক। শান্তির মালিক তো একজনই, নাম তার আল্লাহ। সে আল্লাহকে নারাজ করে শান্তি আনবো তুমি কার থেকে রে ভাই? দ্বিতীয় কেউ তো শান্তির মালিক নাই যার দুয়ারে গিয়ে নখ দিয়ে তুমি আনার চেষ্টা করবা। শান্তির মালিক যদি একজন হয়, তাকে নারাজ করে কিভাবে শান্তি পাওয়া সম্ভব? আর তিনি রাজি হয়ে গেলে অশান্তিতে থাকা কিভাবে সম্ভব? হ্যাঁ, পয়সা হওয়া ভিন্ন জিনিস, শান্তি আসা ভিন্ন জিনিস। আগের যুগের মানুষের পয়সার কত ছিল, এখন যে হারে ক্যাশ মানুষের হাতে, এরকম ক্যাশ তো বেশি কাল আগে ছিল না। আল্লাহ নবী এবং তার সাহাবীদের প্রাথমিক যুগ দেখেন, দুনিয়ার বিবেচনায় দেখলে, সম্পদের বিবেচনায় দেখলে মুসলমানরা তো পিছিয়ে ছিল, কিন্তু যেই মজা তারা পেত, যেই শান্তি তারা পেত, এমনকি এক নামাজের মধ্যে যে সুখ পেত, নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতো, রোজার মধ্যে যে স্বাদ পেত, দুনিয়ার সব কষ্ট ভুলে যেত, আরে হজ করলে আলাদা যে আন্তরিক একটা প্রশান্তি অনুভব করত, এটা তো দুনিয়ার কোটি টাকা ব্যয় করে অর্জন করা সম্ভব না। তো শান্তি ডিফারেন্ট। আর আমরা যেই সমস্ত বাহ্যিক মোহের ভেতরে আক্রান্ত হয়ে আছে, দুনিয়ার বিভিন্ন বস্তুর ভেতরে আক্রান্ত হয়ে আছে, এটা ভিন্ন। অনেক সময় দেখবেন এই যে হুজুররা, যাদের মাসিক ইনকাম কত, 5,000, 10,000, 15,000, 20,000, 20,000 বাংলাদেশের কয় হুজুরের ইনকাম আছে মাসে? তাহলে দেখা যাচ্ছে কয়টা টাকা পায়, এই টাকা দিয়ে বর্তমানে কি করা যায়, কিভাবে চলা যায়। কিন্তু আল্লাহর বান্দার রাতের বেলা কি আরামে ঘুমায়, দেখলে খালি দেখতেই মনে চায়। এই তাবলীগ জামাত মসজিদে আসলে দেখেন
আরে মোবাইলটাও পকেটে রাখা অথবা জামার ব্যাগে রাখা, কি সুন্দর আরামে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, মনে হয় জীবনে কোনো প্যারা নাই, জীবনটা খালি চিল আর চিল, শান্তি আর শান্তি, কোনো ঝায় ঝামেলা নাই। কিন্তু আরেকজন কোটি টাকার বিছানায় শুয়েও বড়ি খাচ্ছে, ট্যাবলেট খাচ্ছে, তাও ঘুম আসে না, টেনশনে মাথায় চুলও থাকে না, কয়দিনের মধ্যে মাথাটা মিরপুর চান্দ স্টেডিয়াম হয়ে যায়, মনে হয় এখানে জিন্দগিতে কোনোদিন চুলই ছিল না। কি যে এক পেরেশানিতে থাকে। আবার এই ভয় থাকে, এত পয়সা হয়েছে, পয়সা বাঁচাবো কিভাবে, ক্ষমতা আজ আছে তো কাল নাই, আজকে সবাই তারা দেখলে স্যালুট দিচ্ছে, সালাম দিচ্ছে, কি পরিমাণ আদর্শ হক করে রাখছে। আজকে আপনাদের মাহফিলে আসার পথে বঙ্গভবনের সামনে দিয়ে এসেছি। আরে নিরাপত্তা কারে বলে? পুলিশ বলেন, আর্মি বলেন, বিজিবি বলেন, র‍্যাব বলেন, তারকাটা বলেন, সবাই মিলে এক চুপ্পু সাহেবকে নিরাপত্তা দেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে। রোডে একটা বন্ধ করে দিয়েছে যে প্রেসিডেন্টের বাসার পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল টপকে যদি কেউ ঢোকে, কেউ যদি আবার কিচ্ছু করে, একটা মাত্র মানুষ তার নিরাপত্তা দেওয়ার জন্য শত শত মানুষ, আমার চোখের সামনে শত শত মানুষ, এমনকি সামরিক বাহিনীর সদস্যরা পর্যন্ত বিশাল বিশাল সামরিক যান নিয়ে এর উপর বন্দুক নিয়ে বসে আছে, কেউ আসলে আর গুলি করে মেরে ফেলবে। অথচ ক্ষমতাটা আজকে খালি যাক, দেখবেন কোন দিকে যে পালাচ্ছে আর কিভাবে যে কোন দিকে ভাগছে তার টিকিটিও খুঁজে পাওয়া যাবে না পুরো দেশ খুঁজে। বাস্তবতা এমনই, যেই কয়দিন হাতে ক্ষমতা থাকে, দুনিয়ায় নিরাপত্তা থাকে, এই কালামানিকের টকশো গুলো দেখলে চিন্তা হতো, হায় রে, দুনিয়ায় মানুষের পাওয়ারের মোহে পড়ে অন্ধত্ব কারে বলে। দেখা যাচ্ছে যারে মনে হচ্ছে রাজাকার বলে দিচ্ছে। এমন এমন হুজুরকেও রাজাকার বলতো যে হুজুরের জন্মই হয়নি 71 সালে। তো রুহের জগতে আবার রাজাকারি করে কিভাবে? নাকি ব্লুটুথ কানেকশন থাকে, বা রুহের জগৎ থেকে হটস্পট চালু করে দেয়, আর দুনিয়ায় কেউ ওয়াইফাই কানেক্ট করে তার পক্ষ থেকে রাজাকারের কামটা সাইরা নাই। অদ্ভুত ব্যাপার। মুখ আছে, যা মনে চায় তা বলছে। আর এখন কই আছে? এক একজনকে ধরে পাবলিক কেমন মারা মেরেছে। যদি কোনোদিন জেল থেকেও মুক্ত হয়, জিনিসপাতি আর ফিরাবে কিভাবে? লাইফটাই তো বরবাদ হয়েছে। তো শান্তির মালিককে, ইজ্জতের মালিককে? হুজুররা জেল কেটেছে কিন্তু ইজ্জত চায়নি আলহামদুলিল্লাহ, বরঞ্চ যারা জেলে গিয়েছে প্রত্যেকের ইজ্জত আগের চাইতে 1000 গুণ বেড়েছে। অপরদিকে এখন যারা জেলে যাচ্ছে কোনো ইজ্জত নাই। আরে বাইরে তো নাই, কোর্ট চত্বরেও নাই। আর কারাগার তো আমরা দেখে এসেছি, কারাগারে ওদের শান্তি নাই। আর থাকে হয়তো আরামে, হয়তো তাদেরকে বিভিন্ন ভিআইপি ব্যবস্থাপনা দেওয়া হয়, কিন্তু সাধারণ বন্দীদেরকে আর এতটা ভয় পায়, বিশেষ করে তার দলের বাইরের কোনো লোক যদি থাকে, এমন ভয় থাকে। কারণ কারাগারের ভেতরে যদি মাইর দেয়, এটা বাইরে মিডিয়াতেও আসবে না, এটার ভেতরে আড়াল করে রাখা হবে। তো কে যে কখন কারে মাইরা ফেলায় আর ঠ্যাং ভাঙ্গা ফেলায়, বড় আজীব এক চিন্তার বিষয়। তো কারাগারের ভেতরেও সুখে থাকে না। সুখের মালিক আল্লাহ। আল্লাহকে নারাজ করে বান্দা কখনোই সুখ থাকতে পারে না। আল্লাহ নবী শুরু থেকে স্পষ্ট রেখেছেন যে আমি ইসলামের বিজয় চাই। কেন? কারণ আল্লাহ তাকে পাঠিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য। কোরআনের তিনটা আয়াতে আল্লাহ বাস্তবতা জানিয়েছেন। একটা আয়াত আছে সূরা তাওবা, আরেকটা আছে সূরা ফাতহে, আর আরেকটা আছে সূরা সফে 28 নম্বর পর 11 নম্বর পৃষ্ঠা। তিনও জায়গায় একই বাক্য, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সে আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। তিনি এসে ইসলামকে বিজয়ী করবেন বলে বাকি সকল দ্বীন, ধর্ম, মতবাদ, মতাদর্শ, তন্ত্রমন্ত্রের উপরে। আল্লাহ নবী মক্কায় এত দুর্বল থেকে এই কথাটাকে অস্পষ্ট রাখেন। আর আমরা 80% মুসলমানের দেশ, ইসলামের বিজয় চাই এই কথা বলার মুরদ নাই, হিম্মত নাই। আড়ালে কামনা করে, পছন্দ করে। তো ইসলামের বিজয় চাই এই কথাটা কয়জন বলে? কয়জন বলে? আমরাই তো বলতে পারি। যারা মাইকের সামনে থাকি সর্বদা, মিডিয়া যাদেরকে কভার করে, টেলিভিশন চ্যানেলগুলো, পত্রপত্রিকায় যাদের খবরগুলো আসে, এখন তো শব্দই চেঞ্জ হয়ে যায়। আমরা লিবারেল ডেমোক্রেটিক রাষ্ট্র চাই, আমরা ওয়েলফেয়ার স্টেট চাই, আমরা এই চাই, আমরা সেই চাই। কেন রে ভাই? ইসলামী রাষ্ট্র চাই কথা বলায় কি লজ্জা আছে? বলবে না। এই কথা বললে আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হতে পারি আমরা, লোকাল ষড়যন্ত্রের শিকার হতে পারি আমরা। তো ষড়যন্ত্রের শিকার না হয়ে কোন ইসলাম বিজয় করবো তুমি? আল্লাহর কোন নবী পারে নাই ষড়যন্ত্রের শিকার না হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয় করতে পেরেছেন? পারেন নাই। হকের কাজ করবেন আর বাতিল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। অতীতেও হয় নাই, আজও হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা। আল্লাহর নিজামই এটা।
ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর নিজামে কোনো পরিবর্তন আসবে না। ইসলামের কথা বললে ষড়যন্ত্রের শিকার হতেই হবে, গালি খেতেই হবে, জেলে যাওয়া লাগতেই পারে, এমনকি লাশ হয়ে দুনিয়া থেকেও বিদায় নেওয়া লাগতে পারে, তাতে কি? তাই বলে কি বান্দা ইসলামের পথ ছাড়বে? ইসলাম বিজয়ী করার ঠিকাদারি আমাদের না, আমরা এতে সক্ষম না, কিন্তু আমাদের কাজ সর্বাত্মক চেষ্টা করা, হক তরিকায় মেহনত করা। বিজয়ের মালিক আল্লাহ। আল্লাহ যখন চাইবেন তখনই বিজয় হবে, এক সেকেন্ড আগেও কেউ বিজয়ী করতে পারবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের বিজয় দেখে যেতে পারেন, তার আগেই শহীদ। কি অপরাধ! বৃদ্ধা একজন নারী, বৃদ্ধা নারী, যার ছেলেও যুবক তখন। অপরাধ কি? কোনো অপরাধ নাই। একদিন ঘরে ফিরছেন বিকাল বেলা, আবু জাহেল আজে বাজে কথা বলছে তাকে কটাক্ষ করে, তিনি জবাব দিচ্ছেন না। তেলে বেগুনে জ্বলে উঠলো, আমি তোরে কিছু বলছি, তুই জবাব দিচ্ছিস না কেন? দুনিয়ার লোকে তো বলে এক হাতে তালি বাজে না, কিন্তু আবু জাহেল এক হাতেও তালি বাজাতো, একবার না বারবার বাজিয়েছে। সে একটা বর্ষা হাতে নিল, বললো, ওই বুড়ি, তোর এত কিছু বলছি, তুই জবাব দিচ্ছিস না কেন? তুই মুহাম্মাদের ধর্ম ছাড়ছিস না কেন? সঙ্গে সঙ্গে সেই বর্ষাটা নিয়ে বয়স্ক একজন নারী তার লজ্জাস্থানে এত জোরে আঘাত করলো, এক আঘাতে সেখানে তরপাতে নির্মম ভাবে তিনি শহীদ হয়ে গেলেন, মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ইসলামের প্রথম শহীদ হিসাবে, যার নামটা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন। তার ফ্যামিলি, গোটা ফ্যামিলিটাই মাজলুম ছিল। আম্মার মাজলুম, ইয়াসির মাজলুম, আবার এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মাজলুম। আল্লাহ নবী তাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন, হাদিসে আছে, সাবরান সাবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাওইদাকুম আল জান্নাহ। রাসূল বলেছিলেন, হে ইয়াসিরের ফ্যামিলি, তোমরা সবর করো, আল্লাহ তোমাদের জন্য প্রতিশ্রুত ঠিকানা বানিয়েছেন জান্নাত। তাহলে আল্লাহ নবী এটাতে কখনো স্পষ্টতা রাখেন নাই যে আমরা ইসলামের বিজয় চাই। আমাদের দাওয়াতের বড় একটা দুর্বলতা এখানে। আজকে আমি সিরাতের সাথে মিলিয়ে আমাদের কিছু বাস্তবতা উল্লেখ করব, যাতে অনেকে কষ্ট পেতে পারেন। তবে আমি আশাবাদী, যদি নিজেকে সংশোধন করতে চান, সংশোধনের খোরাকও পাবেন। আমরাও দাওয়াত দেই, কম দেই না, এক একজন এক এক তরিকায় দেই, কিন্তু আমাদের দাওয়াতের বড় একটা দুর্বলতা, আমরা মুসলমানদেরকে এই কথা বোঝাতে সক্ষম হই নাই যে ইসলামের বিজয় ছাড়া মানবতার মুক্তির দ্বিতীয় কোনো পথই খোলা নাই। ইসলাম দুনিয়াতে এসেছেই মানবতার মুক্তির জন্য, অন্ধকার দুনিয়াকে অন্ধকার দূর করে আলোয় আলোকিত করার জন্য। মুক্তির একটাই পথ, সেই পথের নাম ইসলাম, ইসলামী শরিয়ত। এই ইসলামী শরিয়ত বাদ দিয়ে দ্বিতীয় কোনো তরিকায় কেউ কখনো মুক্তি পায় নাই, পাওয়া সম্ভব না। আরে আপনি যে খাঁটি মুসলমান নিজেকে দাবি করেন, প্র্যাকটিসিং মুসলিম নিজেকে দাবি করেন, কয় পার্সেন্ট ইসলাম প্র্যাকটিস করতে পারেন এই বাংলাদেশে বলেন আমাকে? নামাজ পড়তে পারেন, মাশাআল্লাহ, রোজা রাখতে পারেন, মারহাবা, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, হ্যাঁ খুব ভালো, কিন্তু বাকিগুলো? ইসলাম তো এই 2, 3, 4, 5টা বিষয় সীমাবদ্ধ না। পুরো কোরআন খোলেন, যতগুলো আয়াত আছে, এই যে 6000-এর অধিক আয়াত, এর মধ্যে কয় হাজার আয়াতের উপর আমল করতে পারেন আমাকে বলেন? যে দেশের অর্থনীতির মেরুদণ্ড সুদ, অর্থনীতির ভিত্তি সুদ, ওই দেশের উপর যদি অর্থনৈতিক ভাবে আল্লাহর গজব নামে, আপনি নিজেকে কিভাবে এখান থেকে বাঁচাবেন? বাংলাদেশে কোন জিনিস চলে সুদ ছাড়া? ব্যাংকিং সেক্টর সুদের উপর, শেয়ার মার্কেট সুদের উপর, বীমা সুদের উপর, বৈদেশিক ঋণ সুদের উপর, এমনকি ঘরে 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 পর্যন্ত সুদ ঢুকিয়ে ছেড়েছে। এমনকি আমার আপনার প্রত্যেকের মাথা পিছু ঋণ আছে 1.5 লাখ টাকার বেশি। এর মধ্যে পুরোটাই আসল ঋণ না, বরং এরও বড় একটা অংশ সুদ আছে, সুদ। এমনকি শুধু আমি না, আমার কোনো বাচ্চা যদি আজকে জন্ম নেয়, মায়ের দুধ পান করার আগে সেও ঋণী হয়ে যাবে, তার মাথা পিছু ঋণ হবে 1.5 লাখ টাকার বেশি। তো তার কাঁধের উপর এই সুদের দায় আসবে। সেই সুদ, যেই সুদের সর্বনিম্ন গুনাহ নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। সেই সুদ, যেই সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন সূরা বাকারার ভেতর। কোন বাপের বেটা এমন আছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের লানত এবং অভিশাপ নিয়ে নিজের মায়ের সাথে জিনা করার চাইতেও নিকৃষ্ট পাপে লিপ্ত থেকে এরপর সফল হবে আর কামিয়াব হবে? পৃথিবীতে কেউ কোনোদিন পারবে না এই তরিকায় কামিয়াব হতে, পারা সম্ভব না। তো এই সুদ কিভাবে দূর করবেন? ব্যক্তিগতভাবে আমি খেলাম না, আপনি খেলেন না, কিন্তু পুরো অর্থনীতি, দেশীয় অর্থনীতির বাইরে তো কেউ যেতে পারবো না। আমরা জঙ্গলে থাকি না, দেশেই থাকি। যেই কাজ কারবারি করি না কেন, প্রত্যক্ষ আর পরোক্ষ, ভায়া হয়ে না একভাবে সবই তো সুদের সাথে কানেক্টেড। কয়জন ব্যবসায়ী বলতে পারবে আমার রক্তের সাথে মোটর সুদ মিশ্রিত হয় নাই? এমনকি যাদের পকেটে মোবাইল আছে, মোবাইলে বিকাশ খোলা আছে, আরে যারা ম্যানুয়ালি বিকাশের সুদ অফ করেন নাই, আপনার বিকাশ অ্যাকাউন্টেও কয়েক মাস পর পর নির্দিষ্ট পরিমাণ সুদ আসছে। সেটা 1 পয়সায় আসুক, 1 টাকা না,
এক পয়সায় আসুক, এই এক পয়সার আযাব সহ্য করার ক্ষমতা কারো আছে? এই যে সব কিছু সুদের ভিত্তিতে চালানো হচ্ছে। মসজিদে আসলে আল্লাহরে মানলেন, ভালো কথা, কোর্টে গেলে কি করবেন? কোর্টে গেলে আল্লাহর বিধান কিভাবে মানবেন? লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কিভাবে আমল করবেন? এমনকি কোরআন শরীফ নিয়ে গিয়ে যদি বিচারকরা বলেন, জাস্টিস সাহেব, জাজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন, বিচার তো করবেই না, উল্টো নতুন মামলা খেতে পারেন, আদালত অবমাননার মামলা, প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মামলা, এমনকি কপাল খারাপ থাকলে জঙ্গি বলেও ফাঁসায় দিতে পারে যে সে এটাতে শ্রদ্ধাশীল না, সে আল্লাহর কোরআনকে সেটাই বাস্তবায়ন করতে চায়। তাহলে ছেলেটা মনে হয় জঙ্গি, টেররিস্ট, উগ্রবাদী ইত্যাদি ট্যাগ লাগায়ও আপনার জেলের ভাত খাওয়াতে পারে। এরকম উদাহরণ দিতে চাইলে দিন শেষ হবে। যে শিক্ষা সিলেবাসের মধ্যে শিরিক আছে, কুফুর আছে, জাহেলিয়াত আছে, নাস্তিকতা আছে, কি নাই বাংলাদেশের শিক্ষা সিলেবাসে? কি নাই? এমনকি আলোচনা তো শোনেন খালি স্কুলের বই আর কলেজের বই পর্যন্ত, ভার্সিটির বই নিয়ে তো এখনো কোনো আলোচনাই নেই। বাস্তবতা যেটা, সর্বোচ্চ কলেজের বই পর্যন্ত আমাদের আলোচনা যে এই ইন্টারমিডিয়েট লেভেল বা এসএসসি লেভেল বা তার নিচের লেভেল, এই বইয়ে কি কি শিরিক আছে, নাস্তিকতা আছে, এর চাইতে 1000 গুণ বেশি ভার্সিটির বই আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো 1000 গুণ বেশি আছে, ওগুলোর তো খবরই নাই। তো যদি শিক্ষা সিলেবাসের মধ্যে 20 থাকে, 20, এরপর যতই দাওয়াত তাবলীগের মেহনত করেন, যতই খানকা খোলেন, যতই মাদ্রাসা বাড়ান, যতই মাহফিল করেন, এক একটা প্রজন্ম সামনে অগ্রসর হবে, নাস্তিক বেঈমান সেকুলার সংখ্যা বাড়বে আর বাড়বে। যতই মেহনত করেন পারবেন না এসবকে থামাতে। কিভাবে থামাবেন? কয়জন আপনার ওয়াজ শুনবে বলেন? কয়জন আপনার লেখা বই পড়বে বলেন? কয়জনকে খানকে আনতে পারবেন বলেন? এই যে নাস্তিকতার অবাধ স্রোত চলছে বাংলাদেশে, এই যে গত 10 বছরে যে নাস্তিকগুলো তৈরি হলো, কিভাবে তৈরি হয়েছে আমাকে বলেন? কোত্থেকে আসলো? আমি তো দেখি এই দেশে একটা মূর্খ নাস্তিক নেই। মূর্খ নাস্তিক বুঝেন? পড়ালেখা করে নাই, অশিক্ষিত মানুষের মধ্যে নাস্তিক আমার চোখে জীবনে একজনও পড়ে নাই। আপনাদের কারো পড়লে আমাকে বললেন, বর্তমান বাংলাদেশে একজনও দেখি না। তো নাস্তিক কারা? সবচাইতে বেশি সংখ্যক দেখি উচ্চ শিক্ষিত ছেলেরা বা মেয়েরা, যারা কলেজে পড়েছে, ভার্সিটিতে পড়েছে, বড় বড় ডিগ্রি আছে। এদের ভেতর নাস্তিক তৈরি হলো কিভাবে? তৈরি হতে পারে অনেক কারণে, তবে মাদ্রাসা থেকে যখন দেখি মুফতি তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়, মাওলানা তৈরি হয়, হাফেজ তৈরি হয়, কারি তৈরি হয়, শাইখুল হাদিস তৈরি হয়, দায় তৈরি হয়, তখন আমরা কি বুঝে নেই জানেন? যে মাদ্রাসার মধ্যে এগুলো তৈরি হওয়ার উপাদান অবশ্যই আছে, না থাকলে তৈরি হলো কিভাবে? তো যদি দেখি কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে বড় বড় নাস্তিক তৈরি হচ্ছে, বেঈমান তৈরি হচ্ছে, সেকুলার তৈরি হচ্ছে, লিবারেল তৈরি হচ্ছে, ন্যাশনালিস্ট তৈরি হচ্ছে, কমিউনিস্ট তৈরি হচ্ছে, সোশ্যালিস্ট তৈরি হচ্ছে, ক্যাপিটালিস্ট তৈরি হচ্ছে, এমনকি এখন তো ট্রান্সজেন্ডারও তৈরি হতে শুরু করেছে, শরীফরা শরীফা হয়ে যাচ্ছে। আরে কি আজীব এক তামাশা শুরু হয়েছে এই যে হচ্ছে। তাহলে আমাদেরও বুঝতে বাকি থাকে না, ওদের সিলেবাসের মধ্যেও এগুলো তৈরি হওয়ার উপাদান অবশ্যই আছে। না হলে এগুলো আসমান থেকেও নামে নাই, মাটি ফাঁক হয়েও বের হয় নাই, অবশ্যই আছে। তো পুরো দেশ যখন অন্ধকারে, ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়ে দিয়ে কয়জনকে দিনের পথে আনবেন আর কতটুকু আনবেন? একদিকে সুদী ব্যাংকে চাকরি করে আর আরেকদিকে সুন্দর 5 ওয়াক্ত নামাজ ও জামাতের সাথে পড়ে। তো তোমার কি হারাম আর হালাল কাটাকাটি হবে না কি রে ভাই? তো ভালো কথা, বাজার থেকে অনেক মাল কিনছো, অনেক মাল, 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকার বাজার করলা, খালি যেই ব্যাগে রাখলা না, ব্যাগের তলা ফাড়া বুঝেন তো, মানে নিচ দিয়া ফুটা হওয়া, ছিদ্র হওয়া। তো যতই মাল রাখো, বাসায় আইসা দেখবা ব্যাগ ফাঁকা। কেন? পয়সা খরচ করেছো, মালও কিনেছো, এ নিয়ে দ্বিমত নাই, কিন্তু রাখার জায়গাটা ঠিক নাই। তো কারো ভেতরে একই সঙ্গে বড় বড় কবিরা গুনাহ থাকবে, আবার টুকটাক নেক আমলও করবে। দিন শেষে কি হবে? কাটাকাটি হতে হতে এই যে দুনিয়ার মধ্যে রাজনীতি করতে গিয়ে যারা খুন করেছে, গুম করেছে, আয়না ঘরে মানুষ ঢুকিয়েছে, এমনকি বিভিন্ন ভাবে মানুষের কোল খালি করেছে, কিয়ামতের দিন যখন যাবে তার কাছে মনে করেন 1000 রাতের তাহাজ্জুদ আছে, কারণ ওদের নাকি তাহাজ্জুদও ছোটে না। অনেক ইয়াসিন তেলাওয়াত আছে, কারণ ফজরের নামাজের পর ইয়াসিনও নাকি বাদ যায় না। টুকটাক ওমরা আছে, হজ আছে, সবই আছে। একদিকে বিশাল আমল নিয়ে হাজির হবে। আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করেছিলেন সাহাবীদেরকে, ওরে আমার সাহাবীরা বলো তো আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় দেউলিয়া কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার ক্যাশও নাই, আসবাবপত্রও নাই, মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, সেই বড় দেউলিয়া। নবী বললেন, আরে না, আমার উম্মতের সবচাইতে বড় দেউলিয়া
যে কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আসবে। কিন্তু দুনিয়াতে কাউকে মেরেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে কষ্ট দিয়েছে, এই যুগের ভাষায় বললে কতজনকে আয়না ঘরে ঢুকিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, আলেম ওলামার শানে বেয়াদবি করেছে, কাদিয়ানীদের দালালি করতে গিয়ে, নবীর শানে যারা গুস্তাখি করে ওদের পক্ষে দালালি করতে গিয়ে তাওহীদ জনতার বুকে গুলি চালিয়েছে, ইসলাম পন্থীদের উপর ব্যাপকভাবে নির্মম নিপীড়ন নির্যাতন চালিয়েছে। এবার সব পাওনাদের এসে হাজির হবে, আমারে আমার পাওনা বুঝায় দে। কোত্থেকে দিবে? গায়ে তো কাপড়ও থাকবে না কিয়ামতের ময়দানে। দুনিয়ায় পালালেও টুকটাক জিনিসপত্র নিয়ে পালানো যায়। হ্যাঁ, ফ্রিজের বড় মাছটা তো নেওয়া সম্ভব না, পুকুরে থাকা যা আছে মাছ ওগুলো বড়শি দিয়ে এত অল্প সময় ধরা সম্ভব না। বেডরুমে যে আসবাবপত্র আছে বা বিভিন্ন কাপড় চোপড় আছে সব লাগেজে ভরা সম্ভব না। তবে যতটুকু না হলে না সেটা তো নিয়ে যাওয়া সম্ভব। তো কিয়ামতের ময়দানে তো গায়ে কাপড়ও থাকবে না, না পুরুষের না নারীর, কারো গায়ে কোনো কাপড় থাকবে না। দিবেটা কি? কি দিয়া খুশি করবে? বাধ্য হয়ে নেক আমল দিতে হবে। দিতে দিতে শেষ। এখন তাহাজ্জুদও শেষ, সূরা ইয়াসিনও শেষ, সব শেষ। শেষ হওয়ার পর পাওনাদার বাকি। আব ক্যা হোগা? এখন তো উপায় একটাই, অন্যদের গুনাহ নিজের কাঁধে নিবে। নিতে 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 নিজের নেক আমল তো শেষ, এবার সবার পাপ কাঁধে নিয়ে জাহান্নামে যাবে। নবী বলেন এ হলো আমার উম্মতের সবচেয়ে বড় দেউলিয়া। তো বলছিলাম এক নম্বর কাজ আমাদের হওয়া দরকার, এই দেশের মানুষকে ইসলাম কায়েমের পক্ষে জাগ্রত করে তোলা। যেই দেশের অধিকাংশ মানুষ মুসলমান, সেই দেশে এই স্বাধীনতার 53 বছরে ইসলাম কায়েম হলো না। আরো পিছনে চলে গেলে 1757 সাল থেকে আজ 2024, 250 বছরের অধিক সময়েও ইসলাম কায়েম হলো না। আল্লাহর কসম, এর চাইতে বড় লজ্জা, বড় ব্যর্থতা, বড় কলঙ্ক একটা জাতির জন্য কিচ্ছু হতে পারে না। 2024-এ এসে আমাদের স্লোগান দিতে হয়। কি স্লোগান? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। লজ্জা লাগে না? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এটা চাইতে হবে। নবীর পরে নবী নাই, চাইতে হবে। এই স্বাধীন দেশে বসে এতকাল পরে এসে কার কাছে চাচ্ছে? যার কাছে চাচ্ছে সে যদি বেঈমান হয় তাও নয়তো চাওয়ার যৌক্তিকতা আছে, কিন্তু সে যদি নিজের ইমানদার দাবি করে, ওর কাছে আমাকে চাইতে হবে যে নবীর পর নবী হতে পারে না। আরে কেন চাইতে হবে? ও কি এর চাইতে ভিন্ন কোনো বিশ্বাস লালন করে? যদি কেউ ভিন্ন মত পোষণ করে যে নবীর পর নবী হতে পারে, আমি আল্লাহর কসম করে বলছি, সে নামাজ পড়লেও কাফের, রোজা রাখলেও কাফের, হজ করলেও কাফের, যাকাত দিলেও কাফের। নবীর পর নবী হতে পারে, কাদিয়ানীরাও সত্য হলে হতে পারে, এমন আকীদা যাদের থাকবে তারা কাফের, কাফের, কাফের। ইসলামের শত্রুরা কাদিয়ানী, 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 কাফের, কাফের। নারায়ে তাকবীর। এক নম্বর কাজই হলো মানুষকে জাগাতে হবে। মানুষ ব্যক্তিগতভাবে ইসলাম চাচ্ছে, কিন্তু ক্লিয়ার কনসেপ্ট নেই বেশিরভাগের কাছে, বাস্তবেই নেই। এই যে আমার সামনে যে কয়েক হাজার মানুষ বসে আছেন না, আমি যদি একজন করে জিজ্ঞাসা করি, বলেন তো ইসলামী অর্থনীতি আসলে কেমন হবে, বাংলাদেশের অবস্থা কেমন হবে, জিডিপি কোন অবস্থায় থাকবে, বা আমাদের সব জিনিসগুলো প্রতিটা সেক্টর, ব্যাংক কিভাবে চলবে, শেয়ার মার্কেট কিভাবে চলবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে চলবে ইত্যাদি বিস্তারিত একটা যদি আমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য জিজ্ঞাসা করি, দেখবেন কেউ ক্লিয়ার জবাব দিতে পারবে না। বলবে হুজুর ইসলাম তো ভালোই হবে। আর ভালোই হবে, খারাপ হবে না বুঝলাম, তো কেমন হবে? ক্লিয়ার আইডিয়া আছে তোমার কাছে? আইডিয়া নাই বলেই আওয়াজে জোর পাওয়া যাচ্ছে না। আইডিয়া নাই বলেই বড় বড় ব্যবসায়ীরা বা ছোট ছোট ব্যবসায়ীরাও ইসলাম কায়েমের পক্ষে জোর আওয়াজ তুলতে পারছে না, কারণ সে ভাবছে যেমন আছে এটাই মনে হয় ভালো। ইসলাম আসলে মনে হয় আর চাইতে বেশি ভালো হবে। কি আপনাদের এটা ধারণা ইসলাম আসলে ভালো হবে না কি হবে না? তাহলে আপনি জ্ঞান কেন অর্জন করছেন না? ইসলাম আসলে বাংলাদেশের কোর্ট কাছারির অবস্থা কেমন হবে, মামলা জট কেমন থাকবে, তখনও কি মানুষ এভাবে নিপীড়িত ভাবে বছরের পর বছর বন্দী থাকবে, ফয়সালাগুলো কিভাবে দেওয়া হবে, কয়জন মানুষের ক্লিয়ার আইডিয়া আছে? এভাবে প্রতিটা সেক্টর যদি হিসাব করি, বাস্তবতা এটাই, এটা আমাদের ব্যর্থতা। একেবারে স্পষ্টভাবে স্বীকার করে নিচ্ছি, লজ্জার কিছু নাই, আমাদেরও ব্যর্থতা। আমরা আসমানের উপরের গল্প যে পরিমাণ শুনিয়েছি, মাটির নিচের কেচ্ছা যে পরিমাণ শুনিয়েছি, মায়ের গল্প, বাপের গল্প, চোখ থেকে পানি ঝরানোর গল্প যেই পরিমাণ বলেছি, অতীতের ইতিহাস শুনিয়ে শুনিয়ে যেই পরিমাণ কাঁদিয়েছি, ইসলাম যে কেমন, পূর্ণাঙ্গ ইসলাম যে কেমন,
এই ক্লিয়ার আইডিয়াটাই মানুষকে দিতে সক্ষম হই নাই। আল্লাহ নবী এবং খুলাফায়ে রাশিদিনের সময় গোটা সমাজ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়েছে এটা নিয়ে আমরা কোনো আলোচনাই করি নাই। কেন? এক নম্বরে যে আলোচনা করবে সে নিজেও ক্লিয়ার না, সব বিষয় জানে না। দুই নম্বর, যার সামনে করবে সেটা শুনতে প্রস্তুত না। ও হলো মাহফিলে আসবে হাসার জন্য আর কাদার জন্য। বাস্তব কথা, হয়তো হাসার জন্য নইলে কাদার জন্য, হয়তো কমেডি বিভিন্ন রকম মজার গল্প শুনবে, আসবে, ব্যাস একটা ফান একটা মজা নেওয়ার জন্য আসবে, অথবা কাঁদবে। সারা বছর কাঁদে না তো, চোখে পানি আসে না, একদিন এমন কথা শুনবে কাঁদবে। এলেম নেওয়ার নিয়ত নাই শ্রোতার, এলেম দেওয়ার নিয়ত নাই বক্তা, যার কারণে 60 বছর 70 বছর ধরে শোনে কিন্তু ইসলামটাই চিনে সারলো না। অথচ আল্লাহ নবীর যুগে বেদুইন যারা ছিল, যারা মরুভূমিতে থাকতো, তারাও ইসলামের ব্যাপারে অন্তরে ন্যূনতম অজ্ঞতা থাকতো না। সবাই ইসলাম চিনত, সবাই জানতো। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। মাদ্রাসায় পড়া ফরজ না সবার জন্য, কিন্তু মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করেন, আজকের এই মাহফিলে বসে আমার ফরজে আইন পরিমাণ ইলম হাসিল হয়েছে কিনা? যদি উত্তর আসে হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। যদি উত্তর আসে হয় নাই, কবে হাসিল করবেন? মরার পর? কবরে যাওয়ার পর? কবে করবেন? সময় থাকতে এখনই করেন। বলে আমল নাই এজন্য তো এক ধরা খাবেন, এলেম যে নাই এজন্য কিন্তু আরেক ধরা খাবেন। এলেম শিখতে হবে। যতটুকু এলেম না হলে ইসলামের ব্যাপারে অজ্ঞতা থাকে, ইসলামের মূল কনসেপ্টে ক্লিয়ার হয় না, অতটুকু এলেম সবারই হাসিল করা লাগে। না হলে কাদিয়ানি কাফের এগুলো বয়ান করে করে বোঝানো লাগে। এটা বয়ান করার বিষয় যে আমার নবী সর্বশেষ নবী, এটা জানে না। কিসের ইলম শিখেছে সে? কিসের জ্ঞান অর্জন করেছে সে? নাউযুবিল্লাহি মিন যালিক। ইলমের অভাবেই এলাকায় বেদাত ঢোকে, ইলমের অভাবেই হিজবুত তাওহীদ শিকড় গাড়তে পারে, ইলমের অভাবেই বাংলাদেশের মধ্যে ইসলামের বহু ভার্সন তৈরি হয়েছে। এই জেলার ইসলাম, ওই জেলার ইসলাম, এই দরবারের ইসলাম, ওই দরবারের ইসলাম। এত ফিতনা কিসের জন্য? সবচাইতে বড় কারণ আমাদের ইলমের অভাব দেখা দিয়েছে। যদি মূল ইলম সবাই জানতো, এই ভণ্ড বেদাতিরা, এই সমস্ত ফাজিলরা, ওরা কোথাও গিয়ে সুযোগ পেত না, পাবলিক পিটায় ওদেরকে ভোট ছাড়াই দিত। তাহলে এক নম্বর কাজ, জাতিকে জাগ্রত করতে হবে। প্রত্যেকের এই জনমত গঠনের জন্য কাজ করতে হবে। জনমত গঠন কিসের জন্য? দ্বীনের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। হ্যাঁ, করে যেতে পারি বা না পারি, আল্লাহ নবী যেভাবে ক্লিয়ার দাওয়াত দিয়েছেন আমরাও ক্লিয়ার দাওয়াত দেব। আমরা বলবো আমরা ইসলামী রাষ্ট্র চাই। কি চান না? চান না? হিন্দুরা তো বলছে, হিন্দুত্ববাদীরা বলছে, স্পষ্ট ভাবে বলছে, ইহুদিরা বলছে ইসরায়েলের বুকে লুকোচুরি নাই, খ্রিস্টানরা বলছে, নাস্তিকরা বলছে, সেকুলাররা বলছে। আপনার লজ্জা লাগে কেন? আপনি যদি হক হন, বাতিল পন্থীরা বাতিল কথা বলতে লজ্জা পাচ্ছে না, আর আপনি হকের সৈনিক হয়ে হকের কথা বলতে লজ্জা পাচ্ছেন, এর চাইতে বড় আফসোসের বিষয় কিছু হয় না। তাহলে আগে তো জবান ঠিক করেন, পরে নয়তো কর্ম ঠিক করবেন। এখন থেকে আমাদের কথা ক্লিয়ার, আমরা খেলাফত চাই, দ্বিতীয় কোনো কিছুই চাই না। ইসলামে খেলাফত ছাড়া কোনো কিছু দিয়ে কোনোদিন মুক্তি আসে নাই, আসা সম্ভব না। দ্বিতীয় বিষয় হলো, দাওয়াত দিলেন ভালো কথা, মানুষ বুঝলো ভালো কথা, এতেই হবে না। আবেগী সমর্থক ভিন্ন জিনিস, প্রশিক্ষিত কর্মী ভিন্ন জিনিস। কথাটা একটু মাথায় গেঁথে রাখেন। আবেগী সমর্থক, সমর্থক বুঝেন, যে সমর্থন দেয় তারাই তো সমর্থক বলে। আবেগী সমর্থক ভিন্ন জিনিস। এরা হলো কচুপাতার পানির মতো। পানি তো বটেই, সন্দেহ নাই, পানি, ভালো পানি, কিন্তু কচুপাতার পানির মতো। এই আছে এই নাই, আজ আছে তো কাল নাই। হুজুর জেলে গেছে তার খবরই নাই, হুজুর বের হয়েছে, এখন আবার এক এক জায়গায় গেলে 1 লাখ 2 লাখ জমা হতেও কোনো ভুল নাই। আবেগী সমর্থক কামের কাম কিছু করবে না, তবে আসমান জমিন কাঁপাতে, স্লোগান দিতে, চিৎকার দিতে তার জুড়ি খুঁজে পাওয়া যাবে না। এই আবেগী সমর্থক দিয়ে কখনো বিপ্লব হবে না, আবেগী সমর্থক দিয়ে কখনো আন্দোলন হবে না। আন্দোলন করার জন্য, বিপ্লব করে তোলার জন্য, এই দেশে ইসলামকে জিন্দা করার জন্য প্রশিক্ষিত কর্মী বানাতে হবে। মক্কায় মুসলমান কম ছিল, কত সত্য, বাস্তবে সত্য। তো যেই কয়জন ছিল, প্রত্যেকে এক একজন এক একটা পাহাড় ছিল, পাহাড়। ধাক্কা দিয়েও সরানো যাবে না, মাথা দিয়ে আঘাত করলে মাথা ফেটে চৌচির হবে, তার কিচ্ছু হবে না। মক্কায় আল্লাহ নবী যে 13 বছর ছিলেন, আমি আপনারা কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, কিয়ামত পর্যন্ত একটা মাত্র মুনাফিকের নাম জানা থাকলে আমাকে বলেন। মদিনায় নবী যখন গিয়েছেন অনেক মুনাফিকের নাম বলতে পারবেন, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল থেকে শুরু করে শত শত মুনাফিকের নাম বলতে পারবেন। উহুদ যুদ্ধে নবী 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, এর মধ্যে 300টাই ছিল মুনাফিক, যার রাস্তা থেকে পরে পালিয়েছে, ভেগেছে। তো মদিনার যুগে বহুত মুনাফিকের নাম বলতে পারবেন। তো মক্কার 13 বছর একটা মুনাফিকের নাম কিয়ামতের একদিন আগে যদি খুঁজে পান কোন বইপত্রে আমাকে এসে বলবেন, পারবেন না ইনশাআল্লাহ। কেন?
লোক কম ছিল, মাত্র কয়েকশো। তো যেই কয়েকজন ছিল প্রত্যেকে এক একজন এক একটা বিপ্লব, এক একটা শক্তি, এক একটা জাগরণ ছিল, যাদের হাত ধরেই তো বদর তৈরি হলো। এই যে বদরের বিজয় দেখছি, কিন্তু বদর কাদের বরকত, কোন সাহাবীদের উপর আল্লাহর স্পেশাল নুসরাত, স্পেশাল রহমত, স্পেশাল বরকত নেমে আসলো? তারা কারা? এরাই তো তারা যারা মক্কার 13 বছর ঈমানের তারবিয়াত, ঈমানের প্রশিক্ষণ এমন এক পূর্ণতা স্তরে তারা পৌঁছেছে যে এখন জিবরিল আমিন পর্যন্ত তাদের সঙ্গে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে। বদরের ময়দানে কি শুধু মুসলমান লড়েছে না ফেরেশতারাও লড়েছে? জিবরিল আমিন পর্যন্ত শরীক ছিল জিহাদের ময়দানে। ঈমানের কি জোর থাকলে জিবরিল আমিনও দোস্ত হয়ে যায়, ময়দানে একসঙ্গে লড়াই করে দেয়, খালি হাত, বাকি কাজ ফেরেশতারাই করে দেয়। এই পাওয়ারটা তো মক্কার যুগেই তারা হাসিল করেছে। আল্লাহ রাসূল লুকিয়ে লুকিয়ে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর, ইসলামের প্রথম মাদ্রাসা, ইসলামের প্রথম মাদ্রাসা দারুল দেওবন্দ না, ইসলামের প্রথম মাদ্রাসা আরকাম ইবনে আবিল আরকামের ঘর। দ্বিতীয় মাদ্রাসা সুফার প্রাঙ্গণ, সেখানকার ছাত্র এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা যাদেরকে আমরা বলি আসহাবে সুফা, সেই সুফায় থেকে থেকে যারা সবক হাসিল করেছেন, আরকাম ইবনে আবিল আরকামের ঘর। আল্লাহ রাসূল সেখানে গিয়ে একজন দুজন করে সাহাবীদেরকে ইলম শেখাতেন, প্রশিক্ষণ দিতেন, তাদের এক একজনকে আসমানের তারকা হিসাবে গড়ে তুলেছিলেন। কিছুদিন আগে যারা ছিল অন্ধকার যুগের অন্ধকার মানুষ, সময়ের ব্যবধানে তারাই হলো স্বর্ণালী যুগের স্বর্ণালী মানুষ। প্রত্যেকে এমন তারকা যারা অনুসরণ করবেন হেদায়েতের পথ পাবেন, পথ মিসাবেন। তাহলে এই দেশের মানুষের মধ্যে আপনাদের কি ধারণা? প্রশিক্ষিত কর্মী বেশি না আবেগী সমর্থক বেশি? আবেগী সমর্থকের অভাব নেই। বাংলাদেশে নাস্তিক কয়টা বলেন দেখি? কাদিয়ানি কয়টা বলেন? হিজবুত তাওহীদ কয়টা বলেন? হিন্দুত্ববাদী কয়টা বলেন? রয়ের এজেন্ট কয়টা বলেন? ওই সমস্ত ক্ষেত্রে লোক হয়তো খুব বেশি না। আমেরিকার দালাল, একেবারে চিহ্নিত দালাল, মানে দালাল মানে ওই লুকাই তো আমরা গালি দিচ্ছি এরকম না, বাস্তবে দালালি কইরা খায়, এরকম কয়টা লোক খুব বেশি না। কিন্তু এক একজন দেশটারে গরম করে রাখে নাস্তিক। আরে আমাদের অনেক সময় এক এক মাহফিলে যে পরিমাণ শ্রোতা থাকে, পুরো বাংলাদেশ খুঁজলে এই পরিমাণ নাস্তিক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু পুরো বছরে 365 দিন দেশটারে গরম করে রাখে নাকি রাখে না? কিভাবে? কারণ ওদেরকে এই বিষয়ে পরিপূর্ণ ট্রেন বানানো হয়েছে, প্রশিক্ষণ ওদের সম্পূর্ণ হয়ে আছে। এখন পয়সার জন্য হোক আর যে কারণে হোক, প্রত্যেকের অ্যাক্টিভিটিস পরিপূর্ণ পর্যায়ে আছে। এখানে আমাদের দুর্বলতা, আমরা সুদিনে লোকের অভাব পড়ে না, দুর্দিনে টর্চ লাইট দিয়েও লোক খুঁজে পাওয়া যায় না। যখন দিনের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয় লোক খুঁজে পাওয়া যায় না। আর মসজিদে জিলাপি বিতরণ করেন, আরে নামাজি না, খালি নামাজি না, ওই ঘর একটাও খালি থাকবে না, ল্যাংড়া বাচ্চারাও ছুটে আসবে, বলবে নামাজ পড়িনি, এক পাপ করেছি, জিলাপি না খায় কি আরেক পাপ করবো নাকি? জান গেলেও জিলাপি আদায় করতে হবে, একটার জায়গায় প্রয়োজনে 10টা আদায় করতে হবে। তো জিলাপি খানেওয়ালা মুসলমান হতে পেরেছি। মিষ্টি খাওয়ার সুন্নত, যেটারে আমরা সুন্নত বানাইছি আর কি, এই মিষ্টি খাওয়ার সুন্নতের উপর আমল করার লোকের অভাব নাই। পেটে পাথর বাঁধা, ক্ষুধার জ্বালায় পেটের পাথর বাঁধার সুন্নতের উপর আমল করার লোক নাই। তয়েফের গল্প তো বহুত শুনলাম, বদরের কেচ্ছাও শোনা দরকার না। দিনের জন্য মায়ের খাওয়া যেমন সুন্নত, দিনের জন্য প্রয়োজনে মায়ের দেওয়া তো সুন্নত। একটা শিখলাম, আরেকটা কেন শিখলাম না? তাহলে এই জাতিকে প্রশিক্ষিত কর্মী হিসাবে গড়ে তুলতে হবে। শুধু আবেগে সমর্থক দিয়ে এই মুশরিকদের বিরুদ্ধে কিছুতেই বিজয় অর্জন করা যাবে না। কিভাবে প্রশিক্ষিত কর্মী বানাবেন এটা আপনারা ফিকির করেন, প্রতিটা এলাকায় ফিকির করেন। এই প্রশিক্ষণ মানে খালি ওই প্রশিক্ষণ না যে আমাদের সবাই আর্মির মতো সামরিক প্রশিক্ষিত হতে হবে, তা না। আরে তার ভেতরে দৃঢ়তাই নাই, স্থিরতাই নাই, আগাই বোঝে না, মাথাও বোঝে না, আনুগত্য নাই, কোনো কমান্ড নাই, আদব কায়দা ঠিক ঠিকানা নাই, কোনো লাইনে কোনো কিছু নাই। এই জাতিরে দিয়ে কি হবে? সুতরাং মানুষগুলোকে সংগঠিত করতে হবে, যাতে করে এক দফা এক দাবি নিয়ে, এবার যেমন দেখেন না বাতিলরা একেবারে দেশ ছাড়া করেছে, তো এরকম এক দফা এক দাবি নিয়ে নামতে হবে। হয়তো ইসলাম দিবা, নাহলে আমাদেরকে কবরে পৌঁছাবা। আমরা জিন্দা থাকতে ইসলামরে জিন্দা করে ছাড়বই, আমাদের মুর্দা বানায় ফেলো, কোনো আপত্তি নাই। কিন্তু আমরা বেঁচে থাকতে ইসলামকে পরাজিত হতে কিছুতেই দেব না। তাহলে মানুষকে সংগঠিত করা দরকার, ব্যাপকভাবে দাওয়াত দেওয়া দরকার। দিলে কি হবে? নবীর জামানায় যা হয়েছে তা হবে। আল্লাহর নবী এই যে মদিনায় গিয়ে ইসলাম কায়েম করলেন না, সর্বপ্রথম ইসলামী রাষ্ট্রের নাম কি? মদিনা। যদিও রাষ্ট্র বলতে আমরা যা বুঝি, ওই যুগের কনসেপ্টটা আসলে ঠিক এমন ছিল না। এখনো তো সৌদি আরব একটা রাষ্ট্র, মদিনা তো কোনো রাষ্ট্র না, ছোট্ট একটা অঞ্চল সেখানকার। কিন্তু আল্লাহ নবীর বিবেচনায় বুঝতে আমি সহজ করে বলছি যে মদিনা ধরলাম ইসলামের প্রথম ভূমি, প্রথম রাষ্ট্র। কায়েম হলো কিভাবে? ইতিপূর্বে আল্লাহ নবী কিন্তু জীবনে দাওয়াত নিয়েও মদিনায় যান নাই, কেউ প্রমাণ দেখাতে পারবেন না। এই যে 13 বছর দাওয়াতি মেহনত করলেন মক্কায়,
নিজে একবার এক সেকেন্ডের জন্য মদিনায় দাওয়াত নিয়ে যান নাই, তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হলো কিভাবে? কষ্ট লাগছে নাকি অনেকে? আজকের আলোচনা অনেকের কাছে একদম ফাও মনে হতে পারে যে হুজুর কি বলেন, চোখেও পানি আসে না, মুখেও হাসি আসে না, আসমানের উপরের কথাও নাই, মাটির নিচের কথাও নাই, এগুলো পাবলিক শুনতে পছন্দ করে না। দেখো ওই যে আগে বললাম, মানুষ বলেও না, কেন বলবে? যা খাইতে চায় তাই তো খাওয়াতে হয়, যা খেতে চায় না তা তো খাওয়াতেও হয় না। এই কথাগুলো বলার সময় আমরাও বুঝি যে অনেকের ভালো লাগছে না, তাদের ভালো লাগে অন্য টাইপের কথা। আর এই মানসিকতার কারণেই এই 250 বছরের বেশি সময় ধরে আমাদের মাথার উপর এই যে গোলামের এক জিনটি চাপিয়ে রাখা হয়েছে, আজ 2024 এসেও সেটা ভুলতে পারছি না। তাহলে বলছিলাম আল্লাহ রাসূল জীবনে মদিনায় দাওয়াত নিয়ে যান নাই, তাহলে মদিনা ইসলামের ভূমি কিভাবে হলো? কোনো যুদ্ধ লাগে নাই। ইতিহাস যারা পড়েছেন জানেন, মদিনার বুকে ইসলাম কায়েম করতে কোনো যুদ্ধ লাগে নাই, রক্তপাত লাগে নাই, বাহিনী লাগে নাই, লড়াই লাগে নাই। হলো কিভাবে? এই যে তরিকাটা আমি এতক্ষণ বললাম এর মাধ্যমে। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে মদিনার অল্প অল্প ধীরে ধীরে কিছু মানুষ হাতে হাত রেখে বায়াত দিয়ে মুসলমান হয়ে গেল, যার মধ্যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু সহ আরো অনেক সাহাবী ছিলেন। আল্লাহ নবীর কাছে তারা এসে গোপনে গোপনে আকাবার প্রান্তরে দেখা করতেন, আসতেন হজে, কিন্তু হজের নাম করে রাসূলের সঙ্গে মুলাকাত করতেন। সে আকাবার প্রান্তরে আল্লাহ রাসূল তাদেরকে প্রশিক্ষণ দিলেন, তাদেরকে গড়ে তুললেন মানসিকভাবে, কি কি করতে হবে দিক নির্দেশনা দিয়ে দিলেন। অবশেষে মক্কা থেকে রাসূল তাদের কাছে মুআল্লিম দিলেন, মুআল্লিম মানে শিক্ষক, টিচার বানালেন তাদের মধ্যে। কাকে? বিখ্যাত সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। এই মুসআব সেই মুসআব যিনি শহীদ হওয়ার পর কাফনের কাপড় দেওয়ার মতো কোনো জিনিসও মুসলমানদের কাছে ছিল না। উহুদের ময়দানে তার নিজের জামাটা এতটা শর্ট ছিল, মাথা ঢাকলে পা খুলে যাচ্ছিল, পা ঢাকলে মাথা খুলে যাচ্ছিল। অবশেষে আল্লাহ নবীর নির্দেশে মাথায় ঢেকে দেওয়া হলো আর পায়ের উপর ঘাস বিছিয়ে দেওয়া হলো, ইদখির নামক ঘাস। অথচ এই মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণের আগে ছিলেন আরবের সবচাইতে বিলাসী তরুণ, যার মতো দামি পারফিউম দ্বিতীয় কেউ ব্যবহার করতে পারতো না, যার মতো উন্নত বাহন দ্বিতীয় কেউ ব্যবহার করতে পারতো না। সব যুবকদের ঈর্ষার পাত্র ছিল যে মুসআব, অথচ ইসলাম গ্রহণের পরে এতটা কষ্ট করেছে, মরার পর কাফনের কাপড়টা নসিবে জোটে নাই, এমনকি ছালার চট পরে পর্যন্ত তাকে ঘুরতে হয়েছে। আর সারা জীবন বিলাসিতায় বড় হয়, কষ্ট সহ্য করতে পারে নাই, তার সারা জীবন বহু কষ্ট গিয়েছে। যখন হিজরত একবার করে সেই ইথিওপিয়া থেকে ফিরছিলেন, হাবাসা থেকে ফিরছিলেন, আল্লাহ নবীর এক সাহাবী বলেন যে আমরা তাকে কাঁধে করে চলতে হয়েছে, তিনি চলার শক্তিটাও হারিয়ে ফেলেছিলেন। তিনি বলেন দেখছিলাম যে তার গায়ের চামড়াগুলো শুকিয়ে শুকিয়ে যেভাবে সাপের খোলস পড়ে যায় শরীর থেকে, তার চামড়া আলাদা হচ্ছিল শরীর থেকে, রক্ত বের হচ্ছিল আমাদের চোখের সামনে। এত বেশি কষ্ট করেছেন, তারপর হাল ছাড়েন নাই। আল্লাহ নবী নিজে মদিনায় হিজরত করার বেশ আগে মুসআব বিন উমাইরকে পাঠিয়ে দিলেন তাদের সাথে যে হে আমার আনসারী সাহাবীরা, মদিনার সাহাবীরা, তোমরা যাও, একে নিয়ে যাও, সে তোমাদেরকেও ইসলাম শিখাবে, তোমাদের ট্রেনিং কমপ্লিট করবে আর মদিনার ঘরে ঘরে ইসলামের বার্তা এবং দাওয়াত পৌঁছানোর মেহনত করবে। তিনি গেলেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে দূত হিসাবে, গিয়ে এমন দাওয়াতে মেহনত করলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তিনি আছেন ওদিকে এই যে আকাবার প্রান্তরে এসে যে কয়েকজন সাহাবী কালেমা পড়েছেন তারা আছেন, আর আল্লাহ একটা সাহায্য করলেন। আল্লাহ দুই ভাবে সাহায্য করলেন। এক নম্বরে দুই গোত্র ছিল মদিনায়, এক গোত্রের নাম আউস আর এক গোত্রের নাম খাজরাজ। আউস আর খাজরাজ দুই গোত্রের সর্দারি প্রথমে মুসআব বিন উমাইরকে বাধা দিয়েছিল, আরে তুই বেটা কে, উড়ে এসে জুড়ে বসেছিস, সেখানে নতুন ধর্মের প্রচার করছিস, তোর কারণে তো এলাকায় অনৈক্য তৈরি হবে, সাম্প্রদায়িকতা তৈরি হবে, ফাটল তৈরি হবে, এগুলো করতে পারবা না। মুসআব বিন উমাইর তাদেরকে অনুরোধ করেছিলেন, আচ্ছা আপনারা যে সিদ্ধান্ত দিবেন আমি মাথা পেতে নেব, তবে আগে একটু মনোযোগ দিয়ে শোনেন আমি কি বলতে চাই, এরপর যদি আমার কথায় কোনো ভুল থাকে আমাকে তাড়াইয়া দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আগে একটু শোনেন আমি কি দাওয়াতটা দিতে চাই। ভায়া হয়ে শোনা আর ডাইরেক্ট শোনায় পার্থক্য আছে। তখন তিনি বলতে শুরু করলেন, তারা শুনলো। আলহামদুলিল্লাহ সেখানে বসেই দুই গোত্রের দুই প্রধান নেতা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নেতাই যখন মুসলমান হয়ে যায় আর কি বাধা থাকে। আলহামদুলিল্লাহ এবার মদিনার ঘরে ঘরে অনুসারী তৈরি হতে লাগলো। আল্লাহ নবী হিজরতের কিছুকাল আগে এই মদিনার মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, তাদের গৃহযুদ্ধ, নিজেদের ভেতরে যুদ্ধ। ওই বাংলাদেশের এমন গ্রামে গ্রামে লেগেই থাকে।
আমাদের যুদ্ধ খালি 71 সালে হয়েছে এমন না, বাংলাদেশের বহু জেলা, আমি নাম বলতে চাচ্ছি না, নাহলে তারা আবার মাইন্ড করে কিনা, পত্র পত্রিকায় দেখবেন সারা বছর গরম করে রাখে টেডা যুদ্ধ। টেডা বুঝেন? যেটা দিয়ে মাছ ধরে, অথবা দা রামদা এগুলো দিয়ে লড়াই চলে। আর রাজনৈতিক যুদ্ধ তো চলতেই থাকে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ, যেটাই বলবেন বলে নেন, সারা বছর চলতে থাকে। তো তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে এই দলের নেতাও শেষ, ওই দলের নেতাও শেষ, নেতা শূন্য তারা, নেতা শূন্য তারা। এখন নেতা হবে কারা? প্রথম সারির নেতারাও যুদ্ধে মরেছে, দ্বিতীয় সারির নেতা অনেকে মরেছে, এবার বাকি মূলত দ্বিতীয় সারির হাতে গোনা কয়েকজন, আর তৃতীয় সারির পাতি নেতা যেগুলো, এদের সিরিয়াল। কিন্তু এদের চরিত্রের উপর তারা সন্তুষ্ট হতে পারছিল না। এই সিরিয়ালে যার নাম ছিল, তার নাম মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। আল্লাহ নবীর উপর সারা জীবন সে খেপা ছিল, বড় কারণ এটাই, তার ধারণা ছিল আরে মোহাম্মদ না আসলে আমি নেতা হতাম, আমি রাষ্ট্রপ্রধান হতাম, সে আসার কারণে আমি আমার গদি হারালাম। এজন্য বাইরে বাইরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ভেতরে ভেতরে সারা জীবন কুফরি পোষণ করেছে। আল্লাহ নবী যখন হিজরত করে গেলেন, একদিকে দেখেন আল্লাহর কি আজীব কুদরত, একদিকে ওর নেতৃত্ব শূন্য। কেন? ওদের ভেতরে যুদ্ধ হয়েছে, এর পেছনে দুনিয়ার কোনো মানুষের হাত নাই, আল্লাহই গায়েবী ভাবে ইন্তজাম করেছে। আর 2 নম্বর সুবিধা হলো, এমন কোনো ঘর নাই নবী যাওয়ার আগেই যেই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়নি। তাহলে ব্যাপক জনমত যখন আল্লাহর নবীর মাধ্যমে প্রভাবিত, নবীর দিকে আকৃষ্ট, এখন নবী যাওয়ার পরে আলোচনা উঠলো নেতা কে হবে। কারো কারো ধারণা এবং মত আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল হবে। কিন্তু যখন আওয়াজ উঠালো কিছু সাহাবীরা, না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব, যার মতো মহান চরিত্রের অধিকারী দ্বিতীয় কেউ নাই, না মক্কায়, না মদিনায়, না গোটা দুনিয়ায়, না পূর্বে, না পরে, তিনি থাকতে দ্বিতীয় কেউ নেতা হবেন, এটা তো কল্পনাও করা যায় না। আর ঘরে ঘরে যেহেতু অনুসারী তৈরি আছে, তারাও এবার আওয়াজকে জোরদার করলো, গণ আন্দোলন গড়ে উঠলো। ফলাফল, তারা আল্লাহ রাসূলের হাতে হাতে হাত রেখে বায়াত দিয়ে নবীকে আমির, ইমাম হিসাবে ঘোষণা দিয়ে দিল। তিনি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসাবে এবার মদিনার বুকে ইসলামী শাসন জারি করলেন। কিন্তু বাধা ছিল, মদিনায় খালি মুসলমান না, ইহুদিও ছিল। ইহুদিদের এক গোত্র না, 3-3টা গোত্র ছিল। মদিনায় মুসলমান যেমন 3 গ্রুপ, আউস খাজরাজ 2টা গোত্র, আর যারা বাহির থেকে হিজরত করে এসেছে মক্কার সাহাবীরা, মুহাজির, তাহলে মুসলমানদের 3টা শ্রেণী, ওদিকে ইহুদিদের 3টা গোত্র। কি কি? বনু নাজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, 3 গোত্র। বনু নাজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হলেন, যেই চুক্তির নাম মদিনা সনদ। 2008 সালে কারা জানে নির্বাচনের আগে বলেছিল কোনোভাবে ক্ষমতায় আসলে দেশ মদিনা সনদ দিয়ে চলবে। আমরাও তখন ছোট, কিন্তু খুশি লেগেছিল খুব। যাক, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এক টুকরা মদিনা হতে যাচ্ছে। তো 2024-এ এসে যা বোঝা সবাই বুঝতে পারছে কিসের মদিনা সনদ আর মক্কা সনদ, তায়েফ সনদ আর ইয়ামান সনদ। আরে সারা দুনিয়া মধ্যে এই অঞ্চলটা সবাই জানে এতকাল পর্যন্ত চলেছে খাঁটি দিল্লি সনদ দিয়ে। তো এই মদিনা সনদটা মানে কি? মদিনা সনদ হলো মুসলমান এবং ইহুদি, এই পুরো দেশের যত নাগরিক আছে সবাইকে আল্লাহ নবী একটা চুক্তিতে আবদ্ধ করেছিলেন, এবং ইহুদিরাও তাদের ধর্মীয় অধিকার, ব্যক্তিগত অধিকার পরিপূর্ণভাবে পেয়েছিল। সেটাই ছিল ইসলামের রাষ্ট্র। আজকে অনেকে বাংলাদেশে অমুসলিম আছে বলে বলে যে এই দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে হবে। আচ্ছা, ভালো কথা, এই গণতন্ত্র কি ইসলামের চাইতে উত্তম কিছু? যদি বলো হ্যাঁ ইসলামের চাইতে উত্তম কিছু, তাহলে কালেমা নবীর নামে পড়ো না ভাই। তোমার মতো হীনমন্যতায় ভোগা লোকের মুখে নবীর নাম মানায় না। তুমি আব্রাহাম লিঙ্কনের নামে পড়ো, জর্জ ওয়াশিংটনের নামে পড়ো, এটাই তোমার জন্য পারফেক্ট, নবীর নাম পারফেক্ট না। আর যদি বলো না নবীর নামে কালেমা পড়বো, কারণ ইসলামের চাইতে উত্তম কিছু হতে পারে না, ইসলাম কাউকে ঠকায় না, কাউকে না। আর এখানে মুসলমান বলে কথা না, নবীর রাষ্ট্র ইহুদি ছিল। তাহলে এই বাংলাদেশেও যত মুসলিম আছে, ইসলাম যদি আসে কারো লস হবে না। মদিনায় যেমন হয় নাই, এখানেও হবে না। বরঞ্চ ইসলামের সৌন্দর্য দেখে আরে তারাও ইসলামকে ভালো বলতে এবং ইসলামকেই সবচাইতে কার্যকর আদর্শ বলতে কোনো দ্বিধা করবে না, যদি আসলে খাঁটি ইসলাম হয়, ওই বেদাতি ইসলাম, ভণ্ড টাইপের এই সমস্ত ভার্সন না হয়। তাহলে যদি এটাই বাস্তবতা হয়, তাহলে ইসলাম কায়েমের কথা আমরা জোরে সোরে কেন উচ্চারণ করছি না? তাহলে প্রশিক্ষিত কর্মী থাকলে কি হয়, ফায়দা বুঝতে পারছেন তো? নবীর কর্মী খুব বেশি ছিল না, যেই কয়জন ছিল আলহামদুলিল্লাহ লোক কম হলো, কাজের লোক, তো যার কারণে অল্প লোকের দ্বারা ইসলাম বিজয়ী হলো। আর আজকে 200 কোটি মুসলমান,
200 কোটি মুসলমান, তাও 70 বছরের বেশি সময় ধরে প্রথম কেবল ইহুদিদের দখলে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়ে রেখেছে, আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারছি না। ইন্ডিয়া আমাদের লজ্জা দেয়, তোমাদের সংখ্যালঘুরা নিরাপদ না, অথচ আমরা ওদেরকে কাউন্টার অ্যাটাক দিতে পারি না। আরে তুই কার সংখ্যালঘু নিয়ে কথা বলছিস? তোর দেশের সংখ্যালঘুদের দিকে একবার তাকা। আরে তোরা যে বাবরি মসজিদ ভেঙেছিস, এই টাইপের ঘটনা বাংলাদেশে কবে ঘটেছে? এই যে অযোধ্যার বুকে, দিল্লির বুকে, সাহারানপুরের বুকে তোরা যে রক্তের বন্যা বয়েছিস, কবে ঘটেছে? এই যে জ্ঞানবাপী মসজিদকে দখল করেছে, এটারও বাবরি মসজিদের মতো আরেকটা ট্র্যাজেডি সাজাতে যাচ্ছে। আসামের মধ্যে কত শত মসজিদ মাদ্রাসা বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আর এইরকম ঘটনা বাংলাদেশে কবে ঘটেছে? তো তোমরা কারে লজ্জা দাও? উল্টা তো তোমাদের লজ্জা পাওয়া উচিত গোটা দুনিয়ার সামনে। যারা নিজেদের সংখ্যালঘুদেরকে সম্মান দিতে জানে না, অন্য দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলার কোন নৈতিক অধিকার তারা রাখে না। নেপালের হিন্দুরা পর্যন্ত ভারতের উগ্র হিন্দুত্ববাদীদেরকে শাসায়, চোখে চোখ রেখে কথা বলে। নেপাল হিন্দু রাষ্ট্র, মানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, কিন্তু এর সাথে পর্যন্ত ইন্ডিয়ার সম্পর্ক ভালো না। তো নেপালের হিন্দুরা যদি এই ভারতের উগ্র হিন্দুত্ববাদীদেরকে চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারে, আমাদের দেশের সংখ্যালঘুরা কেন পারবে না? সংখ্যালঘু বাদ দেন, এই সংখ্যাগুরু আর সংখ্যাগরিষ্ঠরা কেন পারে না? লজ্জা লাগা দরকার। 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে, এই 6 ডিসেম্বর বিশাল সমাবেশ কেন হয় না এবং ওদেরকে কেন ধিক্কার দেওয়া হয় না? প্রত্যেক বছর এই দিনটা স্মরণ করিয়ে যে ইন্ডিয়া তোদেরকে গোটা দুনিয়া ভালো মতো চিনেছে, তো অন্যের দিকে তাকানোর আগে ওই যে সুই আছে না, সুই চালনীকে লজ্জা দিচ্ছে। চালনী বুঝেন? আছে না চাঁদপুরে? এই চালনীকে লজ্জা দিচ্ছে, কিরে চালনী তোর এত না, চালনী সুইরে লজ্জা দিচ্ছে, কিরে সুই তোর পেছনে একটা ফুটা কেন রে? শুয়ে বা চালনীরে বলছে, আমার পেছনে একটা ফুটা, এটাই নজরে পড়লো, আর তোর যে পুরাটাই ফুটা ফুটা ফুটা, এটা তোর নজরে পড়লো না। তো যার নিজেরই তলা ঠিক নাই, আরেকজনকে লজ্জা দেয়, এর চাইতে বড় আফসোসের বিষয় কিছু হতে পারে। তাহলে সুতরাং এখন থেকে দুটো কাজ করেন, এটা বলে আলোচনা শেষ। দুটো কাজ করেন। 1 নম্বর, বাংলাদেশে যত মুসলমান আছে, ইসলামকে বিজয়ী করতে হবে, এটার ব্যাপারে সকলের জনমত গঠন করার চেষ্টা করেন। এরপর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেন, দলাদলি রাখেন। ঘরে 4 ভাই থাকলে 4 ভাইয়ের মধ্যে ভিন্ন মত থাকে, ঝগড়া হয়, ভুল বোঝাবুঝি হয়। আমার আপনার ভুল বোঝাবুঝি থাকতে পারে, থাক, সমস্যার কিছু না, থাক। কিন্তু পর এসে ঘর দখল করতে চাচ্ছে, এই সুযোগটা দেওয়া যাবে না। 4 ভাইয়ের ভেতরকার বোঝাপড়া পরেও করা যাবে, কিন্তু আগে তো ঘর বাঁচাতে হবে। ঘরই যদি না থাকে, ভাইয়ে ভাইয়ে কাজ্জা করে কি লাভ হবে? তা আপনার সাথে আমার যে বোঝাপড়া আছে, আরে হোক না, 2 দিন পরে করা যাবে। কিন্তু এখন তো চিন্তায় সামান্য ছোট ছোট বিষয় নিয়ে, কিন্তু ওরা তো আমাদের অস্তিত্ব হুমকির মুখে ফেলেছে। সুতরাং বর্তমান বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতেই হবে। যে হবে না আর ঐক্যবদ্ধ হওয়ার পথে বাধা সৃষ্টি করবে, বুঝবেন এগুলো ওদের থেকে ভালো রকম দানা পানি পেয়েছে। কারণ ঐক্যবদ্ধ হওয়ার সময় না এখন, আর ঐক্যবদ্ধ হওয়ার সময় না। ঐক্যবদ্ধ হলে যে ফায়দা হয়, এই 5ই আগস্টের পান নাই, যেই কাজরা বড় বড় রাজনৈতিক দলরাও করতে পারেনি, বাস্তবেই পারেনি। চেষ্টা করেছে, চেষ্টায় কমতে ছিল না, কিন্তু যখন সে নেমেছে আমি নামি নেই, যখন আমি নেমেছি সে নামে নাই, কারণ সে ভেবেছে এটা তার, আমি ভেবেছি এটা আমার, আলাদা আলাদা। আর 2024-এ এসে যখন কে কোন দল, কে কোন ধারা, কে কোন সার্কেল দেখে নাই, সব ব্যানার বাদ দিয়ে, কোনো ব্যানারগিরিও চলে নাই, সব ব্যানার বাদ দিয়ে একসঙ্গে নেমেছে। নাস্তিকও নেমেছে, বামও নেমেছে, হুজুরও নেমেছে, খেজুরও নেমেছে, রাজনৈতিকও নেমেছে, অরাজনৈতিকও নেমেছে। তখন রাস্তা দিয়েও পালাতে পারে নাই, আসমান পথ দিয়ে পালাতে পারছে। এটাই তো আমাদের জন্য প্রকৃষ্ট উদাহরণ যে এই জাতি যদি ঐক্যবদ্ধ হয়, আরে হিন্দুত্ববাদের দালাল, নাস্তিকবাদের দালাল, সেকুলারিজমের দালাল, কাফের মুশরিকদের দালাল সবাই ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। এই দেশে ইঁদুরের গর্তে গিয়ে আশ্রয় নেওয়ার জায়গা পাবেন ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ হবেন তো ইনশাআল্লাহ। দুনিয়ার জন্য হতে পারলে আখিরাতের জন্য পারবেন না। হ্যাঁ, ইখতিলাফ ছিল, আছে, থাক। আমি ভাই ইখতিলাফের বিরুদ্ধে না। কেন? ইলমি ইখতিলাফ হওয়া খারাপ কিছু না। নবীর সাহাবীদের মধ্যে হয়েছে, হয় নাই? 4 মাযহাবের ইখতিলাফ নিয়ে পৃথিবীতে 1000 বছরের বেশি খেলাফত ছিল, 1000 বছরের বেশি ছিল। 4 মাযহাব থাকা সত্ত্বেও ইখতিলাফের বোঝাপড়া আপোষে হয়েছে। আর খেলাফতের সমস্যা সমাধান বাতিলের সাথে, কাফের মুশরিকের সাথে হয়েছে। তো ঘরেরটা ঘরে হবে, পরেরটা পরের সাথে হবে। তালগোল পাকিয়ে ফেলার কোনো কাজ এখানে করা উচিত হবে না। বাংলার মুসলমানকে জাগ্রত করেন, জনমত গঠন করেন, তাদেরকে সংগঠিত করেন, ঐক্যবদ্ধ করেন, আর তাদেরকে আবেগী সমর্থক না, প্রশিক্ষিত কর্মীতে পরিণত করেন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ,
আগামীর বাংলাদেশ হবে মদিনার মতো এক টুকরো ইসলামী ভূমি বাংলাদেশ। কষ্ট পেলেন নাকি বেশি? তা আমি যে মূল বার্তাটা দিলাম, আশা করি যদি হৃদয়ে গেঁথে রাখেন, দুদিন আগে হোক দুদিন পরে আমরা দেখে যেতে পারি বা পরবর্তী প্রজন্ম দেখুক, কিন্তু একদিন না একদিন বিজয় অবশ্যই আসবে, ইনকিলাব অবশ্যই আসবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের বিজয়ের কাফেলা শামিল থেকে তৌফিক দান করুন, মৃত্যু পর্যন্ত দ্বীনের তরে নিবেদিত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।